চীনে অতিরিক্ত কাজের চাপ, কর্মস্থলে অমানসিক শ্রম এবং চাকরির বাজারের করুণ দশা, এসব কারণে অনেক তরুণরা চাকরি ছাড়ছেন। তারা বাবা মায়ের কাছে ফিরে যাচ্ছেন। দেশটিতে এমন তরুণ তরুণীর সংখ্যা ক্রমে বাড়ছে। তাদের ডাকা হচ্ছে পূর্ণকালীন সন্তান অভিধায়। সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে। এতে বলা হয়, চীনের তরুণ প্রজন্মকে সবসময় বলা হয়েছে সাফল্য পেতে হলে, জীবনে জিততে হলে লেখাপড়ার জন্য অনেক খাটতে হবে, কঠিন পরিশ্রম করে ভালো ডিগ্রি পেতে হবে। এখন সেই প্রজন্ম মনে করছে জীবনযুদ্ধে তারা পরাজিত, তারা একটা জাতাকলে আটকা পড়েছে। যদিও তথাকথিত এই পূর্ণকালীন সন্তানদের অনেকেই বলছেন তারা দীর্ঘমেয়াদে ঘরে বসে থাকতে চান না। এটা নিতান্তই সাময়িক। এটা শুধুই বিশ্রাম করার জন্য কিছু সময় বেছে নেওয়া, সেই সময় সামনের কর্মপরিকল্পনা নিয়ে ভাবা এবং ভালো চাকরি খোঁজা। কিন্তু এটা বলা যত সহজ, কাজটা তত সহজ নয়। চীনে কর্মসংস্কৃতিতে প্রায় ব্যাখ্যা করা হয় প্রচলিত ৯-৯-৬ নামে, অর্থাৎ সেখানে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত কাজ করতে হয় সপ্তাহে ৬ দিন। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের মধ্যেও কম হতাশা নেই। তারাও এতটাই হতাশ যে অনেকে ইচ্ছে করে পরীক্ষা ফেল করছে যাতে স্নাতক হওয়াটা পিছিয়ে দেওয়া যায়। গত কয়েক সপ্তাহে চীনের সামাজিক মাধ্যম ছেয়ে গেছে গ্র্যাজুয়েট হওয়া শিক্ষার্থীদের ভিন্নধর্মী নানা ছবিতে সাফল্যে উল্লাস প্রকাশের বদলে সদ্য গ্র্যাজুয়েটদের হতাশা প্রকাশ করতে দেখা যাচ্ছে। কিছু ছবিতে দেখা যাচ্ছে স্নাতক উপাধি নেওয়ার বিশেষ গাউন পরে আর গ্র্যাজুয়েট টুপি দিয়ে মুখ ঢেকে তারা মাটিতে শটান হয়ে শুয়ে আছেন। কোনো সদ্য স্নাতকরা ছবি পোস্ট করেছেন যেখানে তাদের হাতে সার্টিফিকেট ধরা আছে আবর্জনার বিনের ঠিক উপরে, যেন সেটা এখনই ময়লার ঝুড়িতে ফেলা হবে। কারণ প্রতিযোগিতামূলক চাকরির বাজারে উন্নত সুযোগ পাবার জন্য ডিগ্রি অর্জনকে সেই জগতে পা রাখার একটি গুরুত্বপূর্ণ সিঁড়ি বলে মনে করতে শুরু করে বহু তরুণরা। কিন্তু চাকরির বাজার সংকুচিত হয়ে পড়ায় তাদের সেই আকাঙ্ক্ষা রূপ নেয় চরম হতাশায়। বিশেষজ্ঞরা বলছেন, আরও ১,১৬,০০,০০০ নতুন স্নাতক এখন চাকরির বাজারে প্রতিযোগিতায় নামায় অবস্থা আরও খারাপ হয়ে উঠবে। তবে চীনা কমিউনিস্ট পার্টির মুখপত্র পিপলস ডেইলি সংবাদপত্রের প্রথম পাতায় মে মাসে চীনা নেতা শি জিনপিংকে উদ্ধৃত করে বলা হয়, তিনি তরুণ প্রজন্মকে তেতো ওষুধ গেলার আহ্বান জানিয়েছেন, ম্যান্ডারিন ভাষায় যার অর্থ কষ্ট সহ্য করো। সঞ্জিতা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।